আমরা এখন অবস্থান করতেছি শিববাড়িতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার বিশাল পরিমাণ অনেক মানুষের বিশাল সমাহার ছাত্রছাত্রীদের ঢলে ঢলে মনে করে নেমে আসতেছে। আমরা তোমরা আসলে এখানে কি জন্য এখানে এত মনে করো যে তোমাদের আসলে সরকারের কাছে চাওয়া কি তাই বলো তো? আমাদের মূল চাওয়া হচ্ছে কোটাটা সংস্কার চাই, আর দ্বিতীয় হচ্ছে আমাদের ভাইদের যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কেন করা হচ্ছে এই প্রশ্ন। এটা একটা সুষ্ঠু বিচার করো, এটা একটা সুষ্ঠু বিচার করো। আর তোমাদের আন্দোলন কতদিন পর্যন্ত চলবে? আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত চলবে। আমরা রাজপথে আসি থাকবো, মানে রাজপথে আসো থাকবে আর কি। হাইকোর্ট যতদিন পর্যন্ত এই রিটটা না তুলবে ততদিন পর্যন্ত নতুন রিট না দিবে। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার এখানে কি মানে আপনি কোথায় পড়েন? আমি পড়ি সরকারি বুঝাল কলেজে। হ্যাঁ, সরকারি বুঝাল কলেজে, ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনারা কি সবাই কি একই কলেজে? একই কলেজে, একই ডিপার্টমেন্টের। আপনি কিসে পড়েন? বিএল কলেজে। আপনিও কি এই হ্যাঁ? না, আমি সাংবাদিক মানুষ, আপনাকে জিজ্ঞাসা করছি আর কি, এই জন্য। একই। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? আপনি কোথায় পড়েন? আমি খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের উল্টা। এখানে আমি আসছি আমাদের অধিকার আদায়। ঠিক আছে, আমরা এখানে যদি সব কোটা ভিত্তিক হয়ে যায় তাহলে আমরা স্টুডেন্টরা লেখাপড়া করে কি করব? আমাদের অগ্রাধিকার চাই, আমরা রাজাকার না। ঠিক আছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান না, কিন্তু আমাদের মেধা আছে। ঠিক আছে, যারা 1971 সালে ছিল, মানে ওই সময় যারা জন্মগ্রহণ করেছিল, তারা কোনো না কোনোভাবে তো দেশের স্বাধীনতার পক্ষে তারা অবশ্যই অংশগ্রহণ করেছে। যারা যুদ্ধ করছিল তারা কি এই আশা করে যুদ্ধ করছিল যে আমার নাতিপুতিরা কোটা ভোগ করবে, আমার নাতিপুতিরা চাকরি কোটা ভোগ করবে, এই উদ্দেশ্যে কি তারা যুদ্ধ করছিল? আমি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আমি না। ঠিক আছে, কিন্তু আমি শিক্ষার্থীদের বিপক্ষেও না, আমি শিক্ষার্থীদের বিপক্ষে, কারণ আমিও একজন শিক্ষার্থী। আপনারা এখানে অনেক নারীরাই দেখলাম যে এখানে আসছে আর কি, সবাই যারা নারী কোটাও আছে, কিন্তু আমি এই নারী কোটা চাই না। মানে সবার জন্য সমান অধিকার চান? আমি সবার জন্য সমান অধিকার চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। ঠিক আছে, একজন ন্যায্য অধিকার আদায়ের জন্য দেখা গেল যে সবার সাথে একই সাথে অংশগ্রহণ করতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে, মানে এখানে আন্না হলো প্রায় 1 লক্ষ মানুষের মতো আপনার সমাহার দেখতে পাচ্ছি এখানে অংশগ্রহণ। এখন এখান থেকে আপনারা কোথায়? এখান থেকে আপনাকে ভার্সিটির দিকে, খুলনা ইউনিভার্সিটির দিকে রওনা দিবেন? 0 পয়েন্টে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা থেমে যাব না, আমরা থেমে যাব না। অবশ্যই আপনাদের সাথে আমরা আছি, অবশ্যই আপনাদের সাথে আমরা আছি। আমাদের এখানে আমরা এখানে একটা মিছিল দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য নারী শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন, এবং মিছিলের সাথে সাথে তাদের একটা স্লোগান যে তারা এই কোঠা পন্থার যে তারা কিন্তু সম্পূর্ণ বিরোধী আর কি। তারা চায় একটা সার্বভৌম, শান্তিপ্রিয় এবং সবার জন্য সমান সুযোগ ব্যবস্থা থাকবে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা কর্মীরা কিন্তু প্রস্তুত আছেন। তো এখনও পর্যন্ত শান্তি অবস্থায় এখানে কিন্তু অবস্থান করতেছে। ভাইয়া, এখানে কি কোনো প্রকার কোনো অরাজকতা বা কোনো ঝামেলা তৈরি হয়েছে কি না একটু বলবেন? আমি খুলনা বার্তা পত্রিকার সাংবাদিক। কে আছেন? ওসি স্যার আছে। ও ভালো, জি ভালো আছে। ভাই, ওই যে কি অবস্থা এখানে এখনো পর্যন্ত? দিন ধরে চলছে, আজকে একটু গতি পেয়েছি বিভিন্ন কারণে, বাট আমরা অন্যান্য
তুলনামূলক অন্যান্য স্থানের জেলার তারা চেয়ে শান্তিপ্রিয়ভাবে হ্যাঁ, আসলে খুলনায় লাস্ট 2-3 দিনও শান্ত ছিল, যদিও অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ করতে হয়েছে, বাট জি। এখনো পর্যন্ত খুলনা মেট্রোর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখন আমি শিববাড়ি মোড় থেকে কথা বলছি, জি। এটা সোনাডাঙ্গা থানার মধ্যে পড়েছে এবং আমি সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ। জি জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর এখনো পর্যন্ত কোনো কি অরাজকতা বা কোনো কিছু কি আপনার চোখে পড়েছে কিনা? ওরা কোনো একটা সিঙ্গেল ইয়েতেও এখনো কোনো ইয়ে করেনি, কোথাও কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান বা কোনো পরিবহনে কোনো রকম কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ বা আমাদের সঙ্গে কোনো হিচিং বা ওইভাবে কোনো আক্রমণাত্মক তারা কোনো ব্যবহার করে না। হয়নি। কর্তৃপক্ষ নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা সর্বোচ্চ সমুন্নত রাখা, এই তারা তাদের দাবি দাবা জানাচ্ছে আর আমরা আমাদের কাজ করছি এবং এটা আমরা তো দেখলাম যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনি সবকিছু একবার গুছায় ঘটনার কারণে আমাদেরকে কিছু স্লোগান বা কিছু মেনে নিতে হচ্ছে, কিছু কথাবার্তা আমাদের ধৈর্য ধরে শুনতে হচ্ছে, হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এটা আমরা সবাই জানি বা বুঝি। জি, জি। ভাই ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।